This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জানতে পারলাম বলতে ধরেন আমরা কাজ করি সাইডে বাড়ি, এইবার দেখলাম এটা কাদাকাদি করছে, দিয়ে শুনতে পারলাম কি হয়েছে, বলছে মেয়ে চলে গিয়েছে হট করে। মেয়ে পিছনে একটা রাস্তা আছে, পিছনে রাস্তা দিয়ে হট করে চলে গিয়েছে। এবার খোঁজাখুঁজি করছে, আমরা স্টেশনে গেলাম, যে খুঁজতে দিয়ে গিয়ে দেখলাম স্টেশনেও নেই। আচ্ছা, দিয়ে লাস্টে আমরা গুপ্তিপাড়া ঘাট দিয়ে একদম আমরা ইয়েতে গেলাম, স্টেশন হাওড়ায় গেলাম, গিয়ে খোঁজা করলাম, দিয়ে দেখলাম যে নেই। এবার আমরা তখন বাড়ি আসছি, তখন রাত্রি 11:30 বাজে, তখন গাড়িতে ছিলাম। তখন একবার ফোন করলো একটা আনকা নাম্বার থেকে, দিয়ে ফোনটা কেটে গেল। দিয়ে আবার ফোন করলো ও, দিয়ে আমার কাকা ঝন্টু কাকা ফোন করলো, ফোন করে বলছে হ্যালো, কে মনা? বলছে হ্যাঁ আমি মনা বলছি বাবা, আমি ট্রেনে করে চলে যাচ্ছি। দিয়ে কি মনে করছেন, ও কি চলে গেল নাকি ওকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে পাচার? বুদ্ধি করে সব মাথা খাটিয়ে প্ল্যান করে ওকে নিয়ে গিয়েছে। আচ্ছা, ওকে নিয়ে গিয়েছে। পাচার করার একটা চিন্তা ভাবনা রয়েছে ওদের ভিতরে? অবশ্যই, সে তো করতেই হবে, কিছু করার নেই। এখন যতটা পারে পুলিশ প্রশাসন যদি সহযোগিতা করে তাতে আমাদের খুব ভালো হয়। রয়েছে আমার মেয়ে, আমি তো কাজে চলে যাই, আমি তো জানি না কি হয়েছে না হয়েছে। আমাকে ফোন করে বলছে মেয়েকে পাওয়া যাচ্ছে না, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। আমি ছুটে আসলাম, এসে দেখছি সবাই মোটামুটি সব খোঁজাখুঁজি করছে। আমি কি হয়েছে? বলছে এরকম নেমন্তন্ন বলে চলে গেছে, এখন দেখছি পাওয়া যাচ্ছে না। তারপরে যখন আমি গেলাম, তাহলে কার সাথে গেছে মনে হয়? বলছে এখন আমার দাদার মেয়ে বলছে কাকি এরকম ওই ওর একটা সেই দিদি মোবাইলে কথা বলতো আমি এসে তোকে নিয়ে যাবো, তার বাড়ি তামিলনাড়ু, ওখানে থাকে। সে এসে এখন আমার ঘরের পেছন থেকে ওকে নিয়ে গেছে, 1:15 নাগাদ ও নাকি বাড়ির থেকে বেরোচ্ছে, ওখান থেকে নাকি ওকে তুলে নিয়ে নাকি বেরিয়ে গেছে। দিয়ে আমরা চারিদিকে খোঁজাখুঁজি করেছি, শান্তিপুর স্টেশন, শিয়ালদা স্টেশন, এমনকি মতিগঞ্জ ঘাট, ওই পাশের স্টেশন গেছি, গিয়ে লাস্টে হাওড়া স্টেশন গেছি, কোনো জায়গায় খুঁজে পাইনি। দিয়ে চারিদিকে না খুঁজে আমরা লাস্টে বাড়ি আসছি। তখন আমার বাড়ি আসার মুখে তখন আমাকে ফোন করেছে সেই মেয়ে, আমার মেয়েকে যে মেয়ে নিয়ে গেছে, ফোন করে বলছে হ্যাঁ আমার মেয়ে একদম বলছে হ্যালো। আমি বলছি মনা তোর গলা পাচ্ছি তো, মনা বলছিস? বলছে হ্যাঁ বাবা আমি বলছি। আমি তুই কোথায় আছিস আমাকে বল, আমি তো চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। বলছে বাবা আমি চলে এসেছি, আমাকে এই দিদি নিয়ে চলে এসেছে। আমি দিদি নিয়ে এসেছে? কোন দিদি? বলছে এরকম ওই দিদি নিয়ে এসেছে, আমি ওর সাথেই আছি। আমি কোথায়? বলছে আমরা ট্রেনে আছে। আমি কোন ট্রেনে? বলছে আমি তামিলনাড়ু যাচ্ছি। আমি তুই কীভাবে গেলি? বলছে ওই দিদির সাথে আমি যোগাযোগ করে এসেছি। তাই আমি বললাম তুই বাড়ি চলে আয় মা, দিদি ওই দিদিকে দিয়ে আমি ফোনে কথা বলবো। তখন ওই দিদির সাথে কথা বললাম, বলছে কি হ্যাঁ আমি তো কাঁদাকাদি করছিল, তা আমার সাথে যোগাযোগ করে আমি ওকে তুলে নিয়ে চলে এসেছি। ওকে কি করে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছে মনে করছেন? এখন সেরকমই তো মনে হচ্ছে আমার, তো আমি তো এসব বিষয় জানি না কি করেছে। তবে আমি বললাম তাহলে ও আমার মেয়েকে যেখানে নিয়ে যাচ্ছে না কেন, আমাকে হাওড়া স্টেশন ওখানে নামাও। আমরা এখনই হাওড়া স্টেশন থেকে খুঁজে পেলাম না তোমাদেরকে, আমি বাড়ি চলে আসছি। তা ভালো কথা, তুমি আমার মেয়েকে যেভাবে নিয়ে গেছো ওই আমাকে হাওড়া স্টেশনে আমি আবার যাচ্ছি, তুমি আমার হাওড়া স্টেশন অব্দি নামিয়ে দাও, আমি নিয়ে চলে আসছি। দিয়ে বলছে ও যাবে না বলছে, তার আমিও এত দূরে এসেছি, আমি এত টাকা পয়সা খরচ করে এসেছি। তাই আমি কত টাকা খরচ করেছি? আমার 2,500 টাকা মতন খরচ। আমি তোমাকে 5,000 টাকা দেবো, আমার মেয়েকে অন্তত দিয়ে যাও, আমাদের হাতে তুলে দিয়ে যাও। দিয়ে লাস্টে কথা না শুনে আমি স্যারের কাছে গিয়েছি, পুলিশ স্যারের কাছে ফোনটা দিয়ে পুলিশ স্যার বলছে মেয়েটাকে যেভাবে নিয়ে গেছে দিয়ে যাও, তোমার নামে কোনো কেস খামারি করবো না, কিচ্ছু না, ওরাও কিছু করবে না, ভালো দিয়ে যাও, না হয়তো কিন্তু খুব বিপদে পড়ে যাবে। লাস্টে ওই বলার পরে তখন ফোন সুইচ অফ করে দিয়ে আর কোনো যোগাযোগ তাদের সাথে। এখন কি ভয় আছে, আতঙ্কে? এখন ভয়ে তো আতঙ্ক থাকতেই হবে আমাদের ভয়ের চারিদিকেই তো আমরা ঘুরে বেড়াচ্ছি, কি কখন কোন সময় কার সাথে যোগাযোগ করে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি পুলিশ স্যারের কাছে বলছি যে অনুরোধ করে বলছি, হাত জোর করে বলছি আমার মেয়েকে শ্মশানে ভালোভাবে যেন আমাদের বাড়ির দিয়ে যায়।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।